আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের প্রথম বেসিক। তো প্রথম বেসিকে আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট প্লেস অ্যান্ড হচ্ছে টাইম অ্যান্ড টাইমার অ্যান্ড হচ্ছে আপনাদের ট্রেড কীভাবে নেবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত। ওকে? তো আমি শুরুতে বলতে চাচ্ছি যে আমাদের যখন আ টাইমে যখন থাকবে তখন আমাদের এরকম বেসিসে থাকবে 11টা 52, 11টা 53, 11টা 54। ঠিক আছে? তো এটা হচ্ছে টাইম বেসিস। আর আপনি যদি এটাকে কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজ করার জন্য কি করতে হবে? আপনাদেরকে টাইমারে যেতে হবে। টাইমারে গিয়ে আপনাদের ইচ্ছামতো টাইম এখানে সিলেক্ট করতে হবে। যেটা হচ্ছে যে আপনার নির্দিষ্ট টাইম এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। কিন্তু এই যে ক্যান্ডেলের যে টাইমটা আছে সেই টাইমটা সাথে আপনি ম্যাচ করাতে পারবেন না। সাপোজ ধরেন যে এখান থেকে আমি ১ মিনিটের জন্য ১ মিনিট সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি আপ ডিরেকশনে একটা ট্রেড নিলাম। সেটা কি হবে জানেন? সেটা হবে যে এখন থেকে ১ মিনিট সময় এখানে কাউন্ট হবে। সেটা দেখেন এখানে চলতেছে কত সেকেন্ড? এখানে চলতেছে ১৭ সেকেন্ড আর বাকি আছে শেষ হতে। আর এখানে শেষ হতে বাকি আছে দেখেন ৪০-৪৭ সেকেন্ড বাকি আছে। তার মানে কি? এই টাইমটা হচ্ছে আপনাদের আ যে ১ মিনিট সিলেক্ট করছেন এটা হচ্ছে আপনাদের কাস্টমাইজ টাইম। মানে আপনি নিজে এটা তৈরি করলেন। ঠিক আছে? তো এইটা আপনারা কখনো ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখন আমি এটা ব্যবহার করতে বলব তখন আপনারা ব্যবহার করবেন। আর হচ্ছে যে আমি যখন বলব যে এটা ব্যবহার করতে হবে তখন আপনারা ব্যবহার করবেন। আর অলওয়েজ আপনারা কি করবেন এই ক্যান্ডেলের টাইম অনুযায়ী যে টাইম সেটআপটা আছে সেটা আপনারা অলওয়েজ সেটআপ করে রাখবেন। সেটা হচ্ছে কিভাবে সেটআপ করবেন? এই যে এখানে টাইমের উপরে ক্লিক করুন, করে আপনারা জাস্ট এখানে টাইমার সিলেক্ট আছে, টাইমার থেকে টাইম করে দিবেন। ঠিক আছে? টাইম করে দিয়ে এখানে আপনাদের যে টাইমটা আছে ডিফল্ট টাইম, সেই ডিফল্ট টাইম অনুযায়ী থাকবে। মানে ক্যান্ডেলের টাইমের সাথে সেটা ম্যাচ করবে। ঠিক আছে? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই টাইম যখন সিলেক্ট করবেন সেটা অবশ্যই আপনাদের 30 সেকেন্ডের আগে ট্রেড নিতে হবে। 30 সেকেন্ডের আগে। ঠিক আছে? 30 সেকেন্ডের পরে যদি ট্রেড নেন তাহলে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড পড়ে যাবে। যেমন ধরেন যে এই রানিং ক্যান্ডেলে আমি একটা ট্রেড নিলে পরবর্তী ক্যান্ডেলে সেটা ফিনিশড হবে। কেন? কারণ 30 সেকেন্ড পার হইছে। আচ্ছা, আমি যদি এই ক্যান্ডেলে এখন ট্রেড নেই সেটা এই ক্যান্ডেলেই ফিনিশিং হবে। কারণ 30 সেকেন্ডের আগে আমি ট্রেড নিতেছি। ঠিক আছে? উদাহরণস্বরূপ সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই। সাপোজ ধরেন যে আমি এই ট্রেডটা এখন নিবো। এখন হচ্ছে যে 30 সেকেন্ডের আগে নিতেছি, তাই না? 30 সেকেন্ড কিন্তু এখনো হয় নাই। তো 30 সেকেন্ডের আগে আমি এখান থেকে একটা আপ ডিরেকশনের ট্রেড নিয়ে নিলাম। ঠিক আছে? আবার 30 সেকেন্ডের পরে একটা নেব। দেখেন কোনটা আগে শেষ হবে। 30 সেকেন্ডের আগে যেটা থাকবে সেটা এই ক্যান্ডেলে শেষ হবে। আর 30 সেকেন্ডের পরে আমি এখন একটা ট্রেড নিতেছি। দেখেন এই যে আরেকটা ট্রেড নিলাম। হ্যাঁ? এই ট্রেডটা শেষ হবে। এই ক্যান্ডেল শেষ হওয়ার পরবর্তী ক্যান্ডেলে শেষ হবে। আর 30 সেকেন্ডের আগে যেটা ট্রেড নিছি সেটা আপনাদের এই ক্যান্ডেলে ফিনিশ হবে। সেটা দেখতে পারবেন। ঠিক আছে? 30 সেকেন্ডের আগে যেটা নিছি সেটা এই ক্যান্ডেলে ফিনিশ হবে। আর যেটা 30 সেকেন্ডের পরে নিছি সেটা পরবর্তী ক্যান্ডেলে ফিনিশ হবে। এটা হচ্ছে টাইমারের মধ্যে একটা ইন্টারেস্টিং ঘটনা। ঠিক আছে? দেখেন আমাদের এখানে একটা ট্রেড ক্লোজ হয়ে যাবে এখানে। কারণ 30 সেকেন্ডের আগে আমরা একটা ট্রেড এখানে নিছি। এইজন্য একটা ট্রেড এখানে ক্লোজ হয়ে গেছে। দেখেন আরেকটা ট্রেড কিন্তু আছে। এটা কেন আছে? কারণ হচ্ছে 30 সেকেন্ডের পরে এটা 1.5 মিনিটের পরে গেছে। 30 সেকেন্ডের পরে নিলে পরবর্তী ক্যান্ডেলে সেইটা ট্রেড এড হয়। আর 30 সেকেন্ডের আগে যখন ট্রেড নিবেন আপনি তখন আপনার ওই ক্যান্ডেলেই প্রফিটটা লস হবে বা প্রফিট হবে ট্রেডটা। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। আর আপনারা অবশ্যই এখান থেকে মার্কেট সিলেক্ট করার জন্য উপরে দেখেন এই যে এখানে দেখেন মার্কেট লেখা আছে USD/BRL। আমি যখন মার্কেট চেঞ্জ করতে বলবো তখন আপনারা এখান থেকে মার্কেট জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও মোবাইল থেকে বানাইতেছি। ঠিক আছে? সো আপনারা মোবাইল দেখে এভাবে করতে পারেন, সমস্যা নেই। আমি যখন একটা মার্কেটের নাম বলবো, যেমন বলেন যে USD/PKR, ধরেন যে USD/PKR মার্কেটটা আমি বলতেছি আপনাদেরকে। ঠিক আছে? USD/PKR মার্কেট। তো আপনারা সরাসরি USD/PKR পুরোটা লেখার দরকার নেই। জাস্ট আপনারা এখানে কি করবেন? এখানে আপনারা জাস্ট PKR লিখবেন। ঠিক আছে? জাস্ট শেষের ৩টা অক্ষর লিখবেন। আমি যেমন USD/PKR বলছি, আপনারা কি করবেন? USD না লিখে শুধু PKRটা এখানে লিখবেন। PKRটা লিখলে পুরো মার্কেট চলে আসবে। আচ্ছা দেখেন, এখানে আমি PKR লিখছি। এখন একটু ব্যাক করি যদি। এই দেখেন PKR লিখছি, তাই দেখেন PKR চলে আসছে। তো এই মার্কেটটা সিলেক্ট করুন। আমি যখন যে মার্কেটের নাম বলবো সেই মার্কেটের লাস্ট
যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা আপনারা লিখে ওখানে সার্চ করবেন, তাহলে আপনাদের মার্কেটটা কাঙ্ক্ষিত মার্কেটটা চলে আসবে। ওকে, সরি, আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, তো এই জন্য প্রচুর প্রবলেম হচ্ছে কথা বলতে। তো যাই হোক, তো এখন দেখেন আমি যখন বলবো যে আপনারা এটাকে আপে, হ্যাঁ, আপে বা কলে ট্রেড নেন, সাপোজ ধরেন যে এই ক্যান্ডেলে আমি আপে ট্রেড নিতে বলছি, তখন আপনারা কী করবেন, হ্যাঁ, এখানে সেফটি মার্জিনের সাথে ট্রেড নিতে হবে। সেফটি মার্জিনটা হচ্ছে কি, যে আমি এটা আপে ট্রেড নিতে বলছি, ক্যান্ডেলটা যখন হালকা একটু রেড হবে, এই যে আমি আপের জন্য ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আপের জন্য ট্রেড নেওয়া, কারণ হালকা একটু রেড হয়েছে, কারণ যদি এটা হালকা একটু রেড হয় আর উপরে যদি ক্লোজিং হয়, তারপরে কি এটা আমরা উইন থাকবো, ঠিক আছে। আর যদি রেড হয় তাহলে তো লস হয়ে যাবে, বেশি রেড হলে লস হবে। কিন্তু আমরা আপে ট্রেড নিছি, আপের উপরে যদি ক্লোজিং হয়, আমাদের ট্রেডের উপরে যদি সেটা ক্লোজিং হয়, তাহলে এটা আমরা প্রফিট থাকবে, এটা হচ্ছে সেফটি মার্জিন, ঠিক আছে। আর যেখান থেকে ওপেনিং হয় সেখান থেকে আপনারা ট্রেড নিতে পারেন। নতুনরা যারা আছেন তারা প্রথম থেকে ট্রেড নেবেন, আর আস্তে আস্তে সেফটি মার্জিন কি সেটা বুঝে যাবেন। সেফটি মার্জিন হচ্ছে এই যেটা দেখেন, আমি ট্রেডটা কোথায় নিছি দেখছেন, আমি ট্রেডটা নিছি একদম উইক লেভেলের মাথায় পড়ে না, মাঝামাঝি পড়ছে, মাথায় পড়লে আরও বেটার হইতো। তারপরে দেখেন এখান থেকে সেফটি মার্জিন নিছি, মানে কি কত দূর গ্যাপ, হ্যাঁ, এখান থেকে মার্কেট উপরে আরও চলে গেছে, তার মানে কি এটা আমাদের প্রফিট, বিগ প্রফিট। ওকে, এটা হচ্ছে সেফটি মার্জিন। আর সেফটি মার্জিন যদি কেউ না বোঝেন তাহলে সে সম্পর্কে আমি বিস্তারিত আলাদা একটা ক্লাস দেব, ঠিক আছে, সমস্যা নাই। তো আপাতত আপনারা এইটুক বেসিক শিখে রাখেন, তো বাকিটা ইনশাল্লাহ আগামী ক্লাসে হয়ে যাবে। তো আপনারা সবাই নিয়মিত চ্যানেলটাকে ফলো করবেন অ্যান্ড হচ্ছে যে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের নিয়মিত প্রতিদিন ক্লাস দেবো এখানে, ঠিক আছে, প্রতিদিন ক্লাস দেবো, সো পার্ট টু পার্ট। তো আপনারা সবাই চোখ রাখেন অ্যান্ড হচ্ছে লাইক কমেন্ট অবশ্যই করবেন, তাহলে চ্যানেলটা গ্রো হবে। আমি চাই যে আপনারা সবাই আমার সাথে থাকুন অলওয়েজ, অ্যান্ড হচ্ছে যে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ।